আসসালামু আলাইকুম, আমি এস এম সাজিদ। আজ আমি আপনাদের দেখাবো যারা স্টুডেন্ট তারা জিরো ই রিটার্ন কিভাবে সাবমিট করবে অনলাইনে। তার জন্য রেগুলার ই রিটার্নে ফার্স্টে আমরা যাওয়ার পরে নিচে এইভাবে স্ক্রল ডাউন করলে এখানে লেখা থাকবে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকামিং ইয়ার। তো ফার্স্টে আমরা এই অপশনটা কি করব, এই অপশনটাতে নো সিলেক্ট করব। নো সিলেক্ট করে এখানে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আর যেগুলো যেভাবে আছে সেগুলো সেইভাবে রাখতে দেবো, এখানে রেসিডেন্ট দেবো অ্যান্ড দেন আমরা আসবো সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা দেওয়ার পরে নেক্সট আমাদের আর একটা পেজে আসবে, এখানে দেখাবে যে অ্যাডিশনাল ইনফরমেশন। তো এইখান থেকে আমরা অ্যাডিশনাল ইনফরমেশনে আসার পরে এইখান থেকে গ্রোথ ওয়েলে আমরা সিলেক্ট করে এইটাকে নো দিব। ইয়েস ছিল নো, আর যা আছে সব এরকমই থাকবে। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। দেওয়ার পরে আমাদের নতুন একটা পেজে নিয়ে আসছে, এইখানে স্টিল সাবমিট অন টু এটা নো দিলাম। এখন আপনাদের দেখানোর জন্য আমি আমার টোটাল খরচ দেখাইতেছি এক বছরে, যে ধরেন 1,80,000। জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখেন কি হয়, যে 1,80,000 দিয়ে যদি আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিই, তাহলে দেখেন আমরা কি দেখতে পাচ্তেছি। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে আমি এর আগের বছরেও আমি জিরো ই রিটার্ন সাবমিট করছি। তো তার জন্য আমি এইখানে অটো ফিল আপ অপশন সিলেক্ট করব। তার আগে দেখেন আমি যে নিচের দিকে এসে দেখাইতেছি যে এইখানে দেখেন সোর্স অফ ফান্ড জিরো আছে, ডিফারেন্স কিছু নাই। এখন অটো ফিল আপ অপশনে যেই আমি ক্লিক করতেছি, দেখেন আমার এইখানে সব অ্যামাউন্ট বসানোর পরে আমার ডিফারেন্স আসছে -43,500। এইটা আসতে হবে জিরো। জিরো আসলেই তখন আমার জিরো ই রিটার্ন সাবমিট হবে। হ্যাঁ, এইখানে আমার নেগেটিভ আসতেছে ভ্যালু। তো এইটা আমি এখন এইটা কিছু ক্যালকুলেশন করে নিজের মতো হিসাব করতে হবে। তো তার জন্য জাস্ট এই দেখেন আমার প্রিভিয়াস ইয়ারে দিছিলাম 76,500। তো আমি যদি এখন এই ইয়ারে 1,00,000 দিই, তাইলে আমার হিসাব করলে জিরো আসবে। ক্যালকুলেশন আমি আগের থেকেই করছিলাম, এর জন্য বলতেছি। তো এখন আমি এই পুনরায় ওই পেজে আসে এইবার এইখানে দিলাম, দেখেন 1,00,000। 1,00,000 দিয়ে এইবার যদি আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিই, তাহলে আমার দেখেন ঠিক হয়ে যাবে, ওইখানে জিরো ই রিটার্ন চলে আসবে। ওয়েট, দেখেন অটো ফিল আপ অপশনটা যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্তেছি যে দেখেন এইখানে আমার ডিফারেন্স এবার দেখেন চলে আসছে কিন্তু জিরো। এর আগে ছিল -43,500, এখন দেখছেন ডিফারেন্সটা জিরো চলে আসছে, দেখছেন এই যে জিরো। তার মানে আমার জিরো ই রিটার্ন হয়ে গেছে। এইখানে আমার 1,00,000 দিলে আমার পারফেক্টলি হইতেছে ইয়ারলি ইনকাম, তাইলে আমি 1,00,000 দিলাম। হ্যাঁ, ওকে। কেননা 1,80,000 দিলে আবার জিরো আসতেছে না, জিরো আমার ডিফারেন্স জিরোটা আনতে হবে, কেননা আমরা জিরো ই রিটার্ন সাবমিট করব। দেন সেভেন কন্টিনিউ দিয়ে এগুলো জাস্ট চেক, এগুলো সব ঠিক থাকলে এইখান থেকে আমরা এইটাও সেভ করব, এই অপশনটা। এগুলো এগুলো জাস্ট সেভ করবেন, এগুলোতে আর কিছু করা লাগবে না। এখন দেখেন যদি আমার এইখানে কোনোটা জিরো না থাকতো, জিরো ই রিটার্ন না থাকতো, তাইলে এইখানে আমার অ্যামাউন্ট শো করতো, তখন এই যে পে নাওতে দিয়ে আমার পে করা লাগতো। যেহেতু আমার জিরো ই রিটার্ন, সো আমি প্রসিড টু দিব। তারপরে এই যে আমার সব ইনফরমেশনগুলো দেখাইতেছে, আমি কত কি লিখছি, আমার ট্যাক্স টোকেন নাম্বার, সব ইনফরমেশন দেখাইতেছে, মান্থলি কত কি খরচ দেখাইছি, ইয়ারলি কত ইনকাম দেখাইছি, এগুলো সব দেখাইতেছে। সো এগুলো আমি ব্লার করে দিছি, বিকজ এগুলো সেফটি পারপসে। সো এগুলো আপনারা আরেকবার লাস্টবারের মতো একটু চেক করে নেবেন সব ঠিক আছে কিনা, এগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা কি করবেন, এখন আমরা কি করব, এই যে সাবমিট রিটার্ন এইটাই দিব। এখন ওরা বলতেছে যে আপনি সাবমিট করতে চান, এখন দিব ইয়েস, হ্যাঁ চাই। তো এই যে দেখেন আমার সাবমিট হয়ে গেছে, কংগ্রাচুলেশন দিছে। এখন আমরা অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নিব। এই যে আমার অ্যাকনলেজমেন্ট, আমার ই রিটার্ন সাবমিট হয়ে গেছে, এখান থেকে আবার ডাউনলোড করে আমার একটা কপি আমি আমার ল্যাপটপ বা পিসিতে রেখে দিব। ফিউচারে আমার এটা লাগতে পারে তার জন্য, বা ফিউচারে যখন আবার জিরো রিটার্ন সাবমিট করব তখন। তো এইটা হইলো শুধু মাত্র স্টুডেন্টের জন্য, যারা সেকেন্ড টাইম ই রিটার্ন সাবমিট করবেন বা থার্ড টাইম তাদের জন্য, কিন্তু যারা জব করে তাদের জন্য না। এটা অনলি ফর স্টুডেন্টের জিরো ই রিটার্ন।